নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট করার জন্য লাগবে আমার মাছের মাথা ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। এবার আমি কড়া থেকে তেল দিয়ে দেব। কড়া থেকে তেল দিয়ে আমি মাছগুলো এক এক করে মাথাগুলো ভেজে নেব। একটু উল্টে পিল্টে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে মাছের মাথা। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। তবে আমি এই মাছের মাথাতে একটু আলু দেব, আলুটাই পছন্দ করে, তার জন্য আলুটা আমাকে দিতেই হবে। নিয়ে নিলাম টমেটো, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব বেটে এক এক করে আমি নিয়ে নিলাম। ওই কড়াতে দিয়ে দিলাম তেজপাতা, জিরের ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। দেখুন, আর একটু আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে হলুদ লঙ্কা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষাচ্ছি। ভালো করে কষাতে হবে মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসবে। দিয়ে দিলাম গোবিন্দভোগের চাল, আমি অল্প পরিমাণে দিয়েছি। এখানে আমি বেশি দেব না, চালটা দিয়েছি হাফ কাপ দিয়েছি চাল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এটা আলুর সাথে কষালে ভালো হতো, কিন্তু আমি মশলার সাথে কষালে তরকারির টেস্টেও খুব সুন্দর লাগে। দেখুন আমার হয়ে গেছে, আমি আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আলু। আলুটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। যত তরকারি কষাবে তত স্বাদটাও খুব সুন্দর। দেখতে পাচ্ছেন মশলার সাথে আলু একদম কিভাবে মিশে গেছে। আমার কষা হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে গেছে দেখুন। এবার আমি জল দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। আমি যে মশলার সাথে আলুটাকে কষিয়েছিলাম, আলুটা অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। আমি জলের পরিমাণটা দিয়েছি এখানে 500 জল দিয়েছি, যেহেতু আমার এখানে একটু গা মাখা মাখা হবে। দিয়ে দিলাম মাছের মাথা। আমি 10 মিনিট পরে মাছের মাথাটা দিয়ে দিলাম। দেখুন আমি আস্তে করে নেড়ে দিচ্ছি। পুরো ধিমে আঁচে রান্না করতে হবে, কোনো তাড়াহুড়ো করে রান্না করা যাবে না। যত দেরি ধীরে সুস্থে রান্না করবেন আস্তে আস্তে, দেখবে তরকারির টেস্টিও খুব সুন্দর হয়। দিয়ে দিলাম 1 চামচ ঘি, গরম মশলা বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো ভেঙে দিলাম। কেমন হয়েছে দেখুন বন্ধুরা, আপনারা দেখে বলুন। ভালো লাগলে আপনারা আপনাদের মতন জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। আবার কোনো নতুন রান্না নিয়ে চলে আসবো। ততক্ষণ ধন্যবাদ।